হেরাফেরি মুভির তৃতীয় পার্ট আসতে চলেছে, কিন্তু আপনি কি জানেন এর প্রথম পার্ট এসেছিল আজ থেকে 25 বছর আগে। এমনকি বাহুবলী সিনেমাও রিলিজ হয়েছে আজ থেকে 10 বছর আগে। 3 ইডিয়টস এর র্যাঞ্চো গ্রাজুয়েট হয়েছে আজ থেকে 16 বছর আগে। কি অবাক লাগছে না? কারণ সময় যখন অতিবাহিত হয়ে আমাদের অতীতে পরিণত হয়, তখন আমরা সময়কে উপলব্ধি করতে পারি। কিন্তু এমনটা কেন হয়? 2025 সাল শুরু হয়ে অলরেডি 4 মাস হয়ে গেছে, কিন্তু আমরা বুঝতেই পারিনি। আপনার কি এমন মনে হয় না যে আমরা কিছুদিন আগেই কলেজ লাইফ পার করেছি? কেনই বা ট্রাফিক লাইটের 1 মিনিট আমাদের দেখা রিলস বা ভিডিওর 1 মিনিটের চেয়ে বেশি মনে হয়? কারণ এই ইলিউশনকে বলা হয় প্যারাডক্স অফ টাইম। একবার চিন্তা করেন, আমরা যখন স্কুলের কাটানো সময়গুলো স্মৃতিচারণ করি, তখন বন্ধুদের সাথে কাটানো সময়, হাসি মজা, এগুলোই আমাদের মনে থাকে। কিন্তু শিক্ষকের ক্লাসে পড়ানোগুলো কিন্তু মনে থাকে না। আপনি দিনে 8 ঘন্টা স্ক্রিনের সামনে কাটিয়ে 1 ঘন্টা যদি আপনার পার্টনারের সাথে কাটান, তাহলে পুরো দিনের মধ্যে ওই 1 ঘন্টাই আপনার মনে থাকবে, স্মৃতিতে গেঁথে যাবে। কারণ কোনো কাজ প্রতিনিয়ত আপনি রিপিটেডলি যদি করতে থাকেন, তাহলে সেটি আপনার মস্তিষ্কে কোনো নতুন ইনফরমেশন দেয় না। এর কারণে মস্তিষ্ক সেটি ইগনোর করতে থাকে, যার ফলে মনে হয় সময় ছোট হয়ে আসছে বা সংকুচিত হয়ে আসছে। যখন আমরা পিছন ফিরে দেখি যে সময় কখন চলে গেছে, সেটি আমরা বুঝতেই পারি না। আমরা যখন কারো সাথে বা কোনো কিছু করার সময় প্রতিটা মুহূর্ত এনজয় করি, তখন সেটি আমাদের মস্তিষ্কে নতুন ইনফরমেশন দেয়, যার কারণে সেই মুহূর্তগুলো আমাদের স্মৃতিতে গেঁথে যায়। আসলে প্রত্যেকটা দিনকে আমরা এভাবে স্মৃতিতে গেঁথে রাখতে পারি না, কিন্তু এমন কিছু আমরা প্রতিনিয়ত করতে পারি যাতে করে সেটি স্পেশাল মুহূর্ত হিসেবে আমাদের স্মৃতিতে গেঁথে থাকে, যাতে করে ওই দিনটি যে আমাদের জীবন থেকে চলে গেল, অতিবাহিত হয়ে গেল, সেটি যেন আমরা উপলব্ধি করতে পারি। এভাবে 2025 সালের শেষে যখন আপনি পেছন ফিরে দেখবেন, তখন যেন মনে না হয় বছরটি চলে গেছে, যেন মনে হয় বছরটি আপনি উপভোগ করেছেন।